নমস্কার বন্ধুরা, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যে এসএসসি সংক্রান্ত একটি নোটিশ কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো তোমরা দেখে থাকবে সেই নোটিশটি। ঠিক আছে, সেই নোটিশটি কেনই বা ভাইরাল হয়েছে এবং কি তার সত্যতা রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তোমরা দেখেছো ইতিমধ্যে হয়তো যারা তারা নোটিশটি সম্পর্কে অবগত হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের যে এসএসসির মাধ্যমে যে পরীক্ষাটি না হয় 9, 10, 11, 12, এখানে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি আসতে চলেছে। এই বিষয়ে কিন্তু অবগত করা হয়েছে এই নোটিশের মাধ্যমে। তোমরা দেখবে নোটিশটি 6/1/2024 প্রোভাইড করা হয়েছে। কিন্তু এই নোটিশটি তোমাদেরকে আমি একদম প্রমাণ সম্পর্কে দেখিয়ে দিব যে এসএসসির ওয়েবসাইটে কিন্তু এই ধরনের কোনো নোটিশ প্রকাশিত হয়নি। তাহলে এই নোটিশটি কোথা থেকে আসলো, তাহলে কী তার সত্যতা রয়েছে, কতটা তা এটা সত্য রয়েছে, আদৌ কি হবে কি না, এই নিয়ে আমরা এক শিক্ষক বিশিষ্ট অনিমেষ হালদার মহাশয় তার কাছে কিন্তু দ্বারস্থ হয়েছিলাম এবং তার উত্তরে আমরা কি তোমাদেরকে তথ্য জানাতে পারছি সেই নিয়ে কিন্তু তোমাদেরকে আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখে নাও তথ্যটি কী বলা হয়েছে। আগে ফার্স্ট তোমাদেরকে বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছি, তারপরে যে মেন এসএসসি বোর্ডের যে বিজ্ঞপ্তি যেখানে প্রোভাইড করা হয় সেখানে কিন্তু এই ধরনের কোনো তথ্য নেই, সেটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইটি সেই নোটিশ, দেখে লেখা একদম হুবহু একদম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে আচার্য সদন প্রত্যেকটা একদম নোটিশে উল্লেখ করা রয়েছে। এছাড়াও দেখো ইনফরমেশন ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস, ডেটটি দেখো 6/1/2024। তো এখানে মেমো নম্বর দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য information of all concerned the West Bengal Central School Service Commission will soon issue an advertisement for recruitment for the post of assistant teachers in secondary and higher secondary schools। এখানে তাহলে তোমাদের বলা হয়েছে দেখো, তো খুব শীঘ্রই কিন্তু এসএসসি বোর্ড তোমাদের জন্য যে একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটি হচ্ছে 9, 10 এবং 11, 12 জন্য। all the relevant details regarding the selections process, the viewers and application submissions, mood and dates and application fees, mode of payment and application fees, date of the written test, method of the written examination to be conducted, the counseling process and incentive number of vacancies etc. অর্থাৎ উইল বি গিভেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিতে এখানে সমস্ত কিন্তু তোমাদের প্রকাশিত করা হয়েছে, সেটি বলছে বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষার ফি বাবদ তোমাদের প্রত্যেকটি কিন্তু তথ্য এখানে তুলে ধরা হয়েছে এবং কীভাবে কাউন্সিলিং হবে সমস্ত, এবং সিট ভ্যাকেন্সি কত হতে পারে। খুব শীঘ্রই কিন্তু একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে, এই বিষয়ে তথ্য কিন্তু এই নোটিশের মধ্যে উল্লেখ করা রয়েছে। কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এসএসসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের এই ধরনের কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তাহলে এই বিজ্ঞপ্তিটা কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি, তো দেখে নাও। আমি তোমাদেরকে যে আমাদের ওয়েবসাইট এসএসসির ওয়েবসাইট, সেই মেন ওয়েবসাইটে তোমাদেরকে ফার্স্ট আমি একটি ভিজিট করাচ্ছি। এই যে ওয়েবসাইট দেখো, এই ওয়েবসাইটে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি মেন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিগত যে 16 সালের যে আবার কাউন্সিলিং হচ্ছে আবার প্রাইমারির ফার্স্ট ফেজের, সেইটি কিন্তু লাস্ট জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। তারপরে আর কোনো কিন্তু বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তাহলে এই যে আমরা বিজ্ঞপ্তিটা দেখতে পেলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম এটি কোথা থেকে প্রকাশিত হলো। তাহলে বুঝতে পারছো এটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি কিন্তু আমাদের যে ওয়েবসাইটের মূল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশনের, সেই ওয়েবসাইটে কিন্তু এই ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এই বিষয়ে আমরা বিশিষ্ট যে শিক্ষকবিদ অনিমেষ হালদার মহাশয়ের কাছে কিছু জানতেও চেয়েছিলাম, তিনি কি বলেছে সেই বিষয় নিয়েও আলোচনা করব।
তোমরা দেখে নিতে পারো সেই বিজ্ঞপ্তি কী বলা হয়েছে, বিজ্ঞপ্তি সম্পর্কে তিনি কি বলেছেন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে মিথ্যা খবর ছড়ানো হলো। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। এমনই একটি জাল নোটিফিকেশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে অনেকেই আগ্রহী হয়ে পড়েছেন। জাল নোটিফিকেশনটি অনেকে বিশ্বাসও করে নিয়েছেন। জাল বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, সকলে অবগতির জন্য এত দ্বারা অবহিত করা হলো যে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন শীঘ্রই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন জারি করবে। সমস্ত প্রাসঙ্গিক নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিশদ বিবরণ, যেমন আবেদন জমা দেওয়ার মোড এবং তারিখ, আবেদন ফি বা প্রদানের পদ্ধতি, লিখিত পরীক্ষার তারিখ, লিখিত পরীক্ষার পদ্ধতি, কাউন্সেলিং প্রক্রিয়া এবং অস্থায়ী শূন্যপদ ইত্যাদি বিজ্ঞাপনে দেওয়া হবে। তাহলে এই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। এই বিষয়ে তিনি তথ্যটি তুলে ধরেছেন এবং তার বিষয়ে তিনি কি বলেছেন সেটি দেখো। যদিও জানা যাচ্ছে বিষয়টি ঠিক নয়। এই বিষয়ে বিশিষ্ট শিক্ষক অনিমেষ হালদার বলেন, এভাবে ফেক বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। যারা বারবার এসব করছে তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দীর্ঘ 9 বছর শিক্ষক পদে কোনো বিজ্ঞপ্তি আসেনি, অর্থাৎ নেই। স্বাভাবিকভাবে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা চাতক পাখির মতো বিজ্ঞপ্তির অপেক্ষায় বসে রয়েছে, এখনও আছে। যে সময়ে এই ধরনের ফেক বিজ্ঞপ্তি যারা ভাইরাল করেছে তাদেরকে নিন্দা জানানোর ভাষা নেই। তাহলে বুঝতে পারছো যে আমাদের অনিমেষ মহাশয় তাহলে তিনি কি বলেছেন, যে দীর্ঘ 9 বছর পদে যে বছর পর্যন্ত আমাদের কিন্তু ওয়েবসাইটে কোনো ধরনের শিক্ষক বিজ্ঞপ্তি কোনো নোটিশ আসেনি। তাহলে এই যে বিজ্ঞপ্তি, ভুয়ো একটা বিজ্ঞপ্তি, ফেক বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে, যার মাধ্যমে বেকার যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের চাতক পাখির মতো বিজ্ঞপ্তির অপেক্ষায় বসে রয়েছে, তাদেরকে এক ধরনের বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। এ কতটা সত্য রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি এই ধরনের কোনো সঠিক তথ্য তোমাদের কাছে আমি প্রোভাইড করতে পারি তা নিজেকে ধন্য বলে মনে হবে। তো এই ধরনের কিন্তু এখনও কোনো বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কোনো বিজ্ঞপ্তি প্রোভাইড করা হয়নি। অযথা তোমরা কিন্তু এই ফেক বিজ্ঞপ্তিতে তোমরা বিভ্রান্ত না হয়ে তোমাদের সঠিক পদ্ধতির মাধ্যমে তোমরা যা করছো, পড়াশোনা করছো, সেটা পড়িয়ে যাও বা পড়া করিয়ে যাও, অসুবিধা নেই। কিন্তু সঠিক সময় যদি এই ধরনের কোনো বিজ্ঞপ্তি আসে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা বিভ্রান্ত হবে না। আর এর মধ্যে একটা তোমাদের ভালো খবর যদিও আসে, তো তোমাদেরকে জানিয়ে দেবো, যেটা হচ্ছে আপার প্রাইমারি কাউন্সিলিং সংক্রান্ত একটি দ্বিতীয় কাউন্সিলিং একটি ভালো খবর আসতে চলেছে। এটি তোমাদের একটা খবর। তাছাড়া কিন্তু সেই রকম এসএসসি বিজ্ঞপ্তি কোনো সেরকম এখন খবর নেই, ঠিক আছে? এই ছিল তোমাদের জানানোর।